অনেকেই আছেন যারা ষষ্ঠী সকালে রাস্তায় বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখার জন্য, অনেকে আবার টিভির সামনে বসে রয়েছেন। আর যারা কিন্তু অপেক্ষা করে থাকেন যে বনেদের বাড়ি পুজো কিরকম হয়, আর সেখানকার পুজো দেখানোর জন্য তো আমরা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে চলুন একবার নিয়ে যাই পাথুরিয়া ঘাটায়, সেখানকার রাজবাড়ির পুজো দেখাবো আপনাদেরকে। আপনারা তো জানেন যে উত্তর কলকাতার অন্যতম বনেদের বাড়ির পুজো হচ্ছে এটি, যেটি এবারে 179তম বর্ষে পদার্পণ করেছে এবং অত্যন্ত পুরনো এই পুজো, যার সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। প্রাচীন রীতিনীতি, আচার নিষ্ঠা সমস্তটা মেনে কিন্তু এই পুজো হয়। শতবর্ষ প্রাচীন পাথুরিয়া ঘাটার এই পুজো, এবং সেখানে এই মুহূর্তে কি চলছে একবার জানবার চেষ্টা করব, বা দর্শনার্থীরা তারাও সেখানে আসছেন কিনা সেটা একবার দেখবার চেষ্টা করব রুমকির মাধ্যমে। রুমকি, প্রথমেই তোমাকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে উত্তর কলকাতার অন্যতম বনেদের বাড়ি পুজো, সেখানকার কি ছবি দেখতে পাচ্ছ? একেবারেই শুরুতে তোমাকেও মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, প্রিয় দর্শকদেরও মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পাথুরিয়া ঘাটা বনেদি বাড়িতে রয়েছি। খেলাত ঘোষ এই বাড়িটি তৈরি করেছিলেন। 179 বছর ধরে এখানকার পুজো প্রচলিত হয়ে আসছে। প্রতি বছর নিয়ম রীতি অনুযায়ী কিন্তু এখানে পুজো হয়। তোমাকে গোটা বাড়ির অ্যাম্বিয়েন্সটা একবার দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ সাজিয়ে তোলা হয়েছে কার্যত, যেহেতু উমা এসেছেন ঘরে তাই সাজিয়ে তোলা হয়েছে লাল সাদা এই থিমে পুরো বাড়ি সাজিয়ে তোলা হয়েছে। এবং আজ ষষ্ঠী থেকেই কিন্তু এখানে পুজোর আরম্ভ হয়। আজ সকাল 10টা থেকে পুজো শুরু হওয়ার কথা রয়েছে, তাই একেবারে যে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা চলে, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একবার তোমাকে আমি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে যে একে একে কিন্তু মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছে। প্রিয়, তুমি জানো যে আবহাওয়া দপ্তর বলেছে যে বৃষ্টি হবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। সে কারণে যতক্ষণ মানুষ আকাশে রোদের মুখ দেখতে পাচ্ছেন, সূর্য দেখতে পাচ্ছেন, ততক্ষণ কিন্তু এই পুজোর আনন্দটা চেটেপটে উপভোগ করতে চাইছেন। সেই কারণে সকাল সকাল প্রচুর মানুষ রয়েছেন যারা এই বনেদি বাড়িগুলোতে ঢু মারছেন একবার করে, কারণ বনেদি বাড়িগুলোও কিন্তু অন্যতম দর্শনীয় স্থান এখন। আর এই পাথুরিয়া ঘাটাও কিন্তু ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কিন্তু সাধারণ দর্শকদের জন্য বা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। তাই এই প্রচুর মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। প্রতিমার ছবি তোমাকে দেখাচ্ছে, কেউ তুমি দেখতেই পাচ্ছ একেবারে সাবেকি প্রতিমা, একচালার ঠাকুর, এবং মায়ের মুখ কিন্তু অত্যন্তই সুন্দর যে ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ঠাকুর দালানে যে ছবি দেখা যাচ্ছে, মা প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পুজোর প্রস্তুতিও এই ঠাকুর দালানে শুরু হয়ে যাবে। তবে এই মুহূর্তে যারা আসছেন, আমার ভিডিও জার্নালিস্ট রোহিতগণকে বলবো যারা রয়েছেন এখানে প্রচুর, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে এসেছো তোমরা? আচ্ছা, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু এদিকে আসার জন্য, একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে যারা রয়েছে তাদের সঙ্গে। সকাল সকাল এই পাথুরিয়া ঘাটা নিউ গড়িয়া থেকে কেমন লাগছে শুনতে বলো? খুব সুন্দর, চারিদিকটা দেখতে খুব ভালো লাগছে। এখন ভালো লাগছে। হ্যাঁ, আর কি প্ল্যান রয়েছে আজকে? আজকের আছে প্ল্যান সব বনেদি বাড়ি দেখার নর্থের। আচ্ছা, তো এটাই প্রথম আজকের। এটা প্রথম। হ্যাঁ, এত সকাল সকাল চলে এসছো, বৃষ্টির ভয় নাকি? ক্রাউডের ভয়। আচ্ছা, হ্যাঁ। আর কোথায় যাবে? আর এই আশেপাশে যত বনেদি বাড়িগুলো আছে সেগুলোই আমরা ওয়াকিং ডিস্টেন্সে দেখে নেবো আগে, তারপরে একটু দূরে যাব। প্রচুর ছবি উঠবে নাকি আজকে? প্রচুর ছবি তোলার প্ল্যান রয়েছে। আর কি প্ল্যান রয়েছে গোটা পুজোতে? মেলা যাব, ঘুরতে যাব, জাস্ট অ্যাভারেজ পুজো প্ল্যানস। একদম তুমি দেখতে পাচ্ছ প্রিয়, সকাল সকাল কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী এক এক করে তারা আসছেন এবং দর্শন করছেন। সবার গন্তব্য বনেদি বাড়ি, অর্থাৎ মানুষের যে প্ল্যান, একদিন প্যান্ডেল হপিং, যেখানে থিমের পুজো চলছে, বড় বড় থিমের পুজো হচ্ছে সেখানে যাওয়া, এবং আরেকটা প্ল্যান হচ্ছে এই বনেদি বাড়ি পাথুরিয়া ঘাটা, তার মধ্যে অন্যতম এই পাথুরিয়া ঘাটায় কিন্তু এবছর 179তম বর্ষ, এবং এই বর্ষে কিন্তু একেবারে সাদা লাল থিমে গোটা বাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। এবং তুমি যেমনটা জানো, আমি যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে এখানের বিশেষত্ব হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় মাকে লুচি ভোগ দেওয়া হয়। এই মুহূর্তে পণ্ডিত মশাই তিনি এসে গেছেন, ছবি দেখানোর চেষ্টা করবো। যে কথাটা তোমাকে বলছিলাম যে 10টা থেকে পুজো শুরু হওয়ার কথা, এবং পুজোর যে প্রস্তুতি, সেই পুজোর প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হতে চলেছে এই ঠাকুর দালানে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ঠাকুর মশাই তিনি হয়তো পুজোয় বসবেন, তার কাছ থেকে আমরা আরো তথ্য হয়তো জানতে পারবো যে কিছু বিশেষ নিয়ম রয়েছে কিনা, কোনো বিশেষ রীতি
বাড়তি রয়েছে কিনা। তবে এই পুজো কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাড়ির লোকজনদের কাছে, তা দেখলেও কিন্তু বোঝা যায়। কারণ দূর দূরান্ত থেকে যারা থাকেন, যারা বিদেশেও থাকেন, তারাও কিন্তু ইতিমধ্যে বাড়িতে এসে পৌঁছেছেন এবং এই বাড়িতে যার কিছুক্ষণের মধ্যেই জমজমাট একটা ছবি আমরা দেখতে চলেছি, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। প্রিয়, একেবারে ঠিক তাই। এবং থিম আর আলোকসজ্জা থেকে বহু দূরে দেবীর আরাধনাই হচ্ছে এই পুজোর প্রাণ, যেখানে শাক্ত মতে দেবীর পুজো করা হয়। অনেক ধন্যবাদ তোমাকে রুমকি এত সুন্দর করে ছবি দেখানোর জন্য। ষষ্ঠী কল্পাদি পুজো দিয়ে শুরু হয় দেবীর আবাহন এবং সন্ধ্যায় হবে অধিবাস, নবপত্রিকা স্থাপন। আর যেটা শুরুতেও একবার বলছিলাম যে এই রাজবাড়ি, এখানকার হয়তো প্রত্যেকটা খিলানেই রয়েছে ইতিহাস, রয়েছে ঐতিহ্য, এবং সেখানে কিন্তু চেটে পুটে উপভোগ করার জন্য একবারে সকাল সকালই পৌঁছে যাচ্ছেন দর্শনার্থীরা।